হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO রিক্রুটমেন্ট সম্পর্কিত ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করো, প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি শেয়ার করবে। তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO রিক্রুটমেন্ট এগুলি কবে আসবে। আজকের কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করা হবে যাতে তোমরা এই রিগার্ডিং অনেকটা ধারণা পাও। এর সাথে সাথে অফিসিয়াল কিছু নোটিফিকেশানস রয়েছে সেগুলো নিয়েও ডিসকাস করব। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। এক্ষেত্রে WBSLST অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। এটা হয়তো তোমাদের মধ্যে অনেকেই জানো, এর আগে দেখেছো। এই নোটিশটি আশা করি অনেকেই তোমরা দেখেছো, যেটি SLST সম্পর্কিত এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস। তোমাদের মেন সমস্যা যেটার জন্য এতদিন ধরে রিক্রুটমেন্ট আটকে রয়েছে সেটা হচ্ছে, প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে ওবিসি কেসের জন্য। ওবিসি কেসের জন্য কিন্তু তোমাদের মেন যে রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা কিন্তু আটকে রয়েছে। অনুরূপভাবে SLST সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে, সেটা তোমাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা প্রযোজ্য। বিষয়টা বুঝতে হবে যে ওবিসি কেসের জন্য কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা থমকে রয়েছে, যেখানে 2009 সালে 2009-এ কিন্তু ওবিসির যে ক্যাটাগরির রিজার্ভেশন ছিল সেটা হচ্ছে 7% কিন্তু ছিল। পরবর্তী ক্ষেত্রে 2010-এর পরবর্তী ক্ষেত্রে এটা ইনক্রিজ করে করা হয়, সেটা হচ্ছে 17%। 10% ইনক্রিজ করা হয়। এর ফলে রাজ্য সরকার 17% ইনক্রিজ করেছে। সেটা হাইকোর্ট যে বর্তমান সময়ে যে এক্ষেত্রে গাইডেন্স দিয়েছে এবং যে রায় দিয়েছিল সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে 7% ওপর নির্ভর করে রিক্রুটমেন্টটা করাতে। এবং পরবর্তী ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনস এই নোটিশটি প্রকাশ করে, যেটা 24 তারিখে প্রকাশ করা হয়েছে। 24 তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। এখানে মেমো নাম্বারও রয়েছে। এখানে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট ছিল, কলকাতা হাইকোর্টের এক্ষেত্রে অনারেবল কোর্ট কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাকে মান্যতা দিয়ে পরবর্তী ক্ষেত্রে এটি করা হচ্ছে আপাতত 7% হারে কিন্তু ফর্ম ফিল আপ চলবে। অর্থাৎ ফর্ম ফিল আপ যেটা রয়েছে সেটা কিন্তু 7% হারে। পরবর্তী ক্ষেত্রে এটা নোটিশটা তোমরা যদি ভালোভাবে স্টাডি করে থাকো, এখানে দেওয়া রয়েছে যে এটাকে মডিফিকেশন করার জন্য লিঙ্ক কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রোভাইড করা হবে, এবং যার ফলে রিক্রুটমেন্ট কোনোভাবে কিন্তু প্রভাবিত হবে না। এর ফলে রিক্রুটমেন্ট কিন্তু চলবে। এবং ফর্ম ফিল আপে যেটা বলা রয়েছে যে 7% হারে কিন্তু এক্ষেত্রে রিজার্ভেশনসটা থাকবে, যেটা ওবিসির ক্ষেত্রে রিজার্ভেশনস রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে তোমাদের এক্সাম এবং রিক্রুটমেন্ট পুরোটাই আটকে রয়েছে ওবিসি সংক্রান্ত জটিলতার জন্য যে কেস রয়েছে। আরেকটা আপডেট তোমাদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই, সেটা হচ্ছে ওবিসির নেক্সট হিয়ারিং সুপ্রিম কোর্টে রয়েছে 15 জুলাই। 15ই জুলাই নেক্সট কিন্তু হিয়ারিং রয়েছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে। 15ই জুলাই নেক্সট হিয়ারিং, এবং এটার জন্য অনেকে কিন্তু ওয়েট করে রয়েছে। পাশাপাশি ওবিসির যে নতুন ক্যাটাগরি ওয়াইজ লিস্ট ছিল সেটা তোমরা প্রত্যেকেই দেখেছো। এর আগের ভিডিওতেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আগের একটি ভিডিওতে যখন আপডেট এসেছিল তখন আমি ভিডিওটি দিয়েছিলাম। সেখানে দেখা গিয়েছে যে ওবিসির প্রত্যেকটি জনজাতির নাম রাজ্য সরকার দিয়েছে, এবং সেটার উপর এক্ষেত্রে হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছে 31 জুলাই পর্যন্ত। 31 জুলাই পর্যন্ত কিন্তু স্টে অর্ডার দিয়েছে। 15 তারিখে কিন্তু সুপ্রিম কোর্টে এক্ষেত্রে শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টে একটি শুনানি রয়েছে এই ওবিসি কেসের ওপর।
15ই জুলাই, সেদিকে অনেকেই তাকিয়ে থাকবে। আপাতত রাজ্য সরকার যদি চায়, যেমনভাবে এসএলএসটির ক্ষেত্রে বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ এসএলএসটির প্রসঙ্গ এই কারণেই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এসএলএসটির ক্ষেত্রে রাজ্য সরকার 7% হারেই কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে বলেছে। পরবর্তী ক্ষেত্রে মডিফিকেশানস হবে, কারণ লিঙ্ক প্রোভাইড করা হবে যারা ফর্ম ফিল আপ অলরেডি করে দিয়েছে। তাহলে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে কেন নয়? WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে কেন নয়? পরবর্তী ক্ষেত্রে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে কেন নয়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আশা করা যাচ্ছে যে আগামী 2-3 মাসের মধ্যেই এর একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে। 2-3 মাসের মধ্যেই এর একটা সমাধান সূত্র কিন্তু বেরিয়ে আসবে, যেটা অলরেডি এসএলএসটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম ফিল আপ অলরেডি চলছে এবং সেখানে সংরক্ষণ কমিয়ে নিয়ে এসে 17% থেকে 7% নিয়ে আসা হয়েছে। এর ফলে রিক্রুটমেন্ট কিন্তু যথারীতি চলবে। আগামী দিনে হয়তো তোমাদের ক্ষেত্রেও রিক্রুটমেন্ট যে প্রসেসটা রয়েছে সেটা প্রকাশিত হবে, কারণ 15ই জুলাইয়ের পরবর্তী ক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে খুবই ভাইটাল। 15ই জুলাইয়ের পরবর্তী যে সময় সেটার পর কিন্তু খুবই ভাইটাল, কারণ 2026-এ অলরেডি কিন্তু বিধানসভার নির্বাচন রয়েছে। আমি এর আগেও তোমাদের বলেছি যে আগামী 2 থেকে 3 মাস বা 4 মাস সময়টা কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে, কারণ এই সময়ের মধ্যেই কিন্তু যা প্রকাশিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, যার মধ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা এক্ষেত্রে গ্রেড 2 রিক্রুটমেন্ট, CHO রিক্রুটমেন্ট, এগুলিও কিন্তু প্রকাশিত হবে। কারণ আরও অন্যান্য ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট অলরেডি প্রকাশিত হয়েছে, যেমন ICDS এর কিছু রিক্রুটমেন্ট, পাশাপাশি আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি একটি ভিডিও করে দেওয়া রয়েছে, তোমরা দেখবে প্রত্যেকে। ধাপে ধাপে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসগুলি শুরু হচ্ছে, তাই তোমাদের ক্ষেত্রেও রিক্রুটমেন্ট যথারীতি সময় এক্ষেত্রে শুরু হবে। আগামী 2 থেকে 3 মাস তোমাদের খুবই ভাইটাল। এক্ষেত্রে 2 থেকে 3 মাস বলতে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত সময়টি খুবই ভাইটাল, কারণ রিক্রুটমেন্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময়গুলির মধ্যে সবথেকে বেশি। তাই প্রত্যেককে বলবো যে যেমনভাবে প্রস্তুতি নিচ্ছ সেইভাবে প্রস্তুতি নিয়ে যাও এবং প্রিপারেশন অবশ্যই যেন চালিয়ে যাবে, কারণ ধৈর্য কেউ হারাবে না। অলরেডি স্কুল সার্ভিস কমিশনের কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে, প্রত্যেকেই দেখেছো, সেটার মডিফিকেশনও চলছে। অনুরূপভাবে WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO রিক্রুটমেন্ট, আদার্স যে রিক্রুটমেন্টগুলি থমকে রয়েছে সেগুলিও কিন্তু প্রকাশিত হবে। তোমরা প্রত্যেকেই কিন্তু ম্যাক্সিমাম যারা রয়েছে তারা অনেকেই বেসরকারি কাজের সঙ্গে কিন্তু যুক্ত। অ্যাটলিস্ট যারা কাজ করছো তাদের জন্য বলছি, তাদের অ্যাটলিস্ট 5 আওয়ার্স চেষ্টা করবে নিজের সময় বাঁচিয়ে 5 আওয়ার্স স্টাডি করার। আর যারা কাজ করছো না তাদের ক্ষেত্রে বলবো অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার্স স্টাডি করার জন্য, কারণ আগামী দিনে কিন্তু আবারও বলছি প্রচুর ক্যান্ডিডেট ওয়েট করে আছে। তোমাদের এর আগেও বলেছি 2022-এর ক্যান্ডিডেটরা যেমন ওয়েট করে আছে, 23-এর ক্যান্ডিডেট, 24-এর ক্যান্ডিডেট, এরা কিন্তু ওয়েট করে আছে। পাশাপাশি এর সাথে 2020-21-এ যারা পাস করেছে তাদের অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এখনও সরকারি চাকরি পায়নি, তারাও কিন্তু ওয়েট করে আছে। ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই, কারণ অনেকেই আশাহত হয়েছো, অনেকেই দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছো যে আগামী দিনে কি হতে চলেছে। আগামী দিনে সম্ভবত রিক্রুটমেন্ট এক্ষেত্রে আসতে চলেছে, তাই যেহেতু এসএলএসটির ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো রিক্রুটমেন্ট এসেছে, আগামী দিনে তোমাদের ক্ষেত্রেও রিক্রুটমেন্ট আসবে। এবং ওবিসি কেস 15 তারিখ পর্যন্ত ওয়েট করো, কারণ এখানে একটা রেজলিউশনস পাওয়া যাবে। 15ই জুলাই পর্যন্ত তোমাদের ওয়েট করতে বলা হচ্ছে, এখানে একটা রেজলিউশনস কিন্তু অবশ্যই পাওয়া যাবে। পাশাপাশি টার্গেট হাই যে বইটি রয়েছে এটি অবশ্যই তোমরা স্টাডি করো। টার্গেট হাই বইটির লিঙ্ক এই ভিডিওর এক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। টার্গেট হাই গুরুত্বপূর্ণ একটি বই, PR যাদবের ভলিউম 1 এবং 2
এছাড়া আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস কিন্তু দেওয়া হচ্ছে, যেগুলি স্টাফ নার্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তারা এই ধরনের বইগুলি স্টাডি করত। লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে ডেসক্রিপশন বক্স। তোমাদের যদি প্রয়োজন মনে হয় তোমরা সরাসরি লিঙ্কে ক্লিক করে ফ্লিপকার্ট থেকে অনেকটা ছাড়ে বইগুলি সংগ্রহ করতে পারো। এর সাথে সাথে তোমাদের জানাবো যে যারা আমাদের চ্যানেল দীর্ঘদিন ধরে ফলো করো তারা প্রত্যেকেই জানবে যে বিগত বছরে প্রচুর ক্যান্ডিডেটরা কিন্তু সাকসেস পেয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO এই ধরনের এক্সামে। ডিটেলস দেখার জন্য চ্যানেলে ভিজিট করার পর শর্ট সেকশনে তোমরা কিন্তু পৌঁছে যাবে। এখানে দেখতে পাবে যে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা জব পেয়েছে তাদের ডিটেলস এখানে কিন্তু রয়েছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO অর্থাৎ প্রস্তুতি তোমাদের চালিয়ে যেতে হবে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে অলরেডি ধারাবাহিকভাবে কিন্তু মেম্বারশিপ চলছে, যেখানে 31টি ভিডিও দেওয়া হয়েছে, প্রায় 460টি প্লাস কোশ্চেন্স বিগত বছরের স্টাডি মেটেরিয়ালস কোশ্চেন ইত্যাদি দেওয়া হয়েছে মেম্বারশিপের মাধ্যমে। যারা শুধুমাত্র মেম্বারশিপ নিয়েছে তারাই কিন্তু ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারছে। মেম্বারশিপের ভিডিওগুলি তোমরা দেখতে পাবে ঠিক নিচে রয়েছে মেম্বারশিপের যে ভিডিওগুলি। মেম্বারশিপ নেওয়ার জন্য এখানে জয়েন বাটন যেটা রয়েছে সেটাকে তোমাকে প্রেস করতে হবে। জয়েন বাটন প্রেস করার পর ইন্টারফেস এইভাবে চলে আসবে তোমার সামনে। এখানে 159-এর মেম্বারশিপ প্যাকেজ রয়েছে, প্রত্যেকেই দেখতে পাচ্ছ 159-এর মেম্বারশিপ প্যাকেজ রয়েছে। এটাকে সিলেক্ট করে যারা ইউটিউবে চাইছো সরাসরি ভিডিওগুলি পেতে তারা পেমেন্ট করার পর, পেমেন্ট কিভাবে করবে, ফোনপে বা গুগল পে সাহায্যে পেমেন্ট করা যায়। এছাড়া তোমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের সাহায্যেও পেমেন্ট করতে পারো, মাস্টার বা ভিসা কার্ডের সাহায্যেও পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পর ভিডিওগুলি তোমাদের কাছে অ্যাক্সেস করতে পারবে। এই যে ভিডিওগুলি রয়েছে এগুলি লক করা অবস্থায় রয়েছে এবং এটা কিন্তু ইউটিউব কন্ট্রোল করছে। এছাড়া দেখা গিয়েছে যে অনেক সময় তোমরা পেমেন্ট করার পর গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নাও পেতে পারো, যেহেতু এটা ইউটিউব কন্ট্রোল করছে। তার জন্য সরাসরি মেম্বারশিপ তোমরা প্রত্যেকে নিতে পারো। যারা ইন্টারেস্টেড রয়েছে সরাসরি মেম্বারশিপ যারা নেবে বলে ঠিক করছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করো। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে। হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত বছরের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF সমস্ত কিছু গাইডেন্স তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO ESIC এই ধরনের রিক্রুটমেন্টের গাইডেন্স তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে পাবে। বিগত বছরের কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো তারা কমেন্ট বক্স সেকশনে অবশ্যই কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। আমাদের ফেসবুক পেজ প্রত্যেকে জয়েন করো, কমেন্ট বক্স সেকশনে যার লিঙ্ক রয়েছে। এছাড়া অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, যার লিঙ্ক রয়েছে ভিডিওর ঠিক নিচে কমেন্ট বক্স সেকশনস রয়েছে সেখানে লিঙ্ক রয়েছে। প্রত্যেকে ভিডিওটি প্রচুর শেয়ার করো, কারণ প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছানো চাই। OBC কেস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম, প্রত্যেকের কাছে এই ইনফরমেশনসটা যেন পৌঁছানো চাই। ভিডিওটি অবশ্যই লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এই পর্যন্ত।